বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে, তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে, যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত্র শবে কদর রহিয়াছে, যাহা হাজারো মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করেছেন এবং এই মাসের রাত্রগুলিতে নামাজ অর্থাৎ তারাবিহ পড়াকে সোয়াবের কাজ বানিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল এবাদত করল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজানের বাহিরে ৭০টি ফরজ আদায় করিল। ইহা ছবরের মাস, আর ছবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতির মাস। এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনাহমাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সোয়াবের ভাগী হইবে। কিন্তু রোজাদার ব্যক্তির সোয়াবের মধ্যে কোনো কম করা হইবে না। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না, এই সোয়াব তো আল্লাহ তাআলা একটি খেজুর খাওয়াইলে অথবা এক ঢোক পানি পান করাইলে অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবেন। ইহা এমন মাস যে ইহার প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয়, মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে আপন গুলাম ও কর্মচারী বা খাদেম এর কাজের বুঝা হালকা করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে মুক্তি দান করেন। এই মাসে 4টি কাজ বেশি বেশি করিতে থাকো। তন্মধ্যে 2টি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর 2টি কাজ এই রূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম 2 কাজ যাহা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিবে, উহা এই যে অধিক পরিমাণে কালেমা তাইয়্যিবা পড়িবে এবং ইস্তেগফার করিবে। আর 2টি কাজ হল আল্লাহ তাআলার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হতে মুক্তির জন্য দোয়া করিবে। যে ব্যক্তি কোন রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার হাউজে কাউসার হইতে এই রূপ পানি পান করাবেন, যাহার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে না। ফায়দা: উক্ত হাদিসের কোন বর্ণনাকারী সম্পর্কে মুহাদ্দিসগণ কিছুটা বিরূপ মন্তব্য করিলেও প্রথমত ফজিলত সম্পর্কীয় হাদিসের ব্যাপারে ওইটুকু মন্তব্য সহনীয়। দ্বিতীয়ত, এই হাদিসে বর্ণিত অধিকাংশ বিষয়বস্তু অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত। উল্লেখিত হাদিস দ্বারা কয়েকটি বিষয় জানা যায়। প্রথম বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বিশেষ ইহতেমাম করিয়াছেন, যে কারণে তিনি রমজানের পূর্বে শাবান মাসের শেষ তারিখে ইহার গুরুত্বের উপর বিশেষভাবে নসিহত করিয়াছেন এবং লোকদিগকে সতর্ক করিয়া দিয়াছেন যে রমজানুল মুবারকের একটি মুহূর্ত যেন নষ্ট না হয় বা অবহেলার মধ্যে কাটিয়া না যায়। এই নসিহতের মধ্যে তিনি পুরা মাসের ফজিলত বয়ান করিয়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষভাবে সকলের মনোযোগ আকর্ষণ করিয়াছেন। তন্মধ্যে প্রথম হল শবে কদর। এই শবে কদর প্রকৃতপক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্র। ইহার বিস্তারিত বিবরণ 2য় পরিচ্ছেদে পৃথকভাবে আসিতেছে। অতঃপর তিনি ইরশাদ ফরমাইয়াছেন যে আল্লাহ তাআলা রমজান মাসের রোজা ফরজ করিয়াছেন এবং উহার রাত্রি জাগরণ অর্থাৎ তারাবির নামাজকে সুন্নত করিয়াছেন। ইহা দ্বারা প্রমাণিত হয় যে তারাবির নামাজের হুকুমও স্বয়ং আল্লাহর তরফ হইতে আসিয়াছে। সুতরাং যে সমস্ত বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিকে নিজের দিকে সম্বন্ধ করিয়া বলিয়াছেন যে তারাবিহকে আমি সুন্নত করিয়াছি, ইহার অর্থ হল গুরুত্ব দেওয়া। কেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহার প্রতি অনেক বেশি গুরুত্বও দিতেন। এই কারণেই সকল ইমাম ইহার সুন্নত হওয়ার ব্যাপারে একমত। বুরহান কিতাবে আছে, একমাত্র রাফেজি সম্প্রদায় ছাড়া এই নামাজকে আর কেহ অস্বীকার করে না। হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ মাছাবাতা বিস সুন্নাহ কিতাবে কোন ফেকার কিতাবের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে কোন শহর বা এলাকার লোকেরা যদি তারাবির নামাজ ছাড়িয়া দেয়, তবে ইহা ছাড়িয়া দেওয়ার কারণে মুসলমান শাসনকর্তা তাহাদের সহিত লড়াই করিয়া তাহাদিগকে পড়িতে বাধ্য করিবেন।
এখানে বিশেষভাবে একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিতে হইবে যে অনেকেরই ধারণা যে তাড়াহুড়া করিয়া ৮-১০ দিনে কুরআন খতম শুনিয়া লইবে, অতঃপর ছুটি। ইহা খেয়াল রাখিবার বিষয় যে এখানে ভিন্ন ভিন্ন দুইটি সুন্নত রয়েছে। একটি হল পুরা কুরআন শরীফ তারাবিতে পড়া বা শোনা, আর দ্বিতীয়টি হল পুরা রমজান মাস তারাবিহ পড়া। সুতরাং এমতাবস্থায় একটি সুন্নতের উপর আমল হইল আর অন্য সুন্নতটি বাদ পড়িয়া গেল। অবশ্য যে সমস্ত লোকের রমজান মাসে সফর ইত্যাদি কিংবা অন্য কোনো কারণে এক এলাকায় থাকিয়া তারাবির নামাজ আদায় করা মুশকিল হয়, তাদের জন্য উত্তম হইল রমজানের শুরুর দিকেই কয়েকদিনে তারাবির নামাজের মধ্যে পুরা কুরআন শরীফ শুনিয়া লইবেন, যাহাতে কুরআন শরীফ অসম্পূর্ণ থাকিয়া না যায়। অতঃপর যেখানে সময় সুযোগ হইবে সেখানে তারাবিহ পড়িয়া লইবেন। এইভাবে করিলে কুরআন শরীফের খতমও অসম্পূর্ণ থাকিবে না এবং নিজের কাজকর্মেরও কোনো ক্ষতি হইবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ও তারাবির আলোচনার পর অন্যান্য ফরজ ও নফল এবাদত সমূহের ইহতেমাম করিবার প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া বলিয়াছেন যে এই মাসে একটি নফলের সোয়াব অন্যান্য মাসের ফরজের সমান এবং একটি ফরজের সোয়াব অন্যান্য মাসের ৭০টি ফরজের সমান। এখানে আমাদের নিজ নিজ এবাদত সমূহের প্রতিও একটু চিন্তা করিয়া দেখা উচিত যে এই মুবারক মাসে আমরা ফরজ এবাদতগুলির কতটুকু ইহতেমাম করিয়া থাকি এবং নফল এবাদত আমরা কতটুকু বাড়াইয়া দেই। ফরজ আদায়ের ব্যাপারে আমাদের ইহতেমামের অবস্থা তো এই যে সেহরি খাওয়ার পর যে ঘুমাইয়া যাওয়া হয়, ইহাতে অধিকাংশ সময় ফজরের নামাজ কাজা হইয়া যায়, আর তা না হইলে অন্তত জামাতে নামাজ আদায় তো অধিকাংশ লোকেরই ছুটিয়া যায়। এইভাবে যেন আমরা সেহরি খাওয়ার শুকরিয়া আদায় করিলাম যে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজকে একেবারে কাজা করিয়া দিলাম, অথবা উহাকে অসম্পূর্ণ করিয়া দিলাম। কেন না শরীয়তের মূল নীতিবিদগণ জামাত ছাড়া নামাজ আদায়কে অসম্পূর্ণ বলিয়াছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিসে ইরশাদ ফরমাইয়াছেন, যাহারা মসজিদের নিকটে থাকে তাহাদের নামাজ মসজিদ অর্থাৎ জামাত ছাড়া যেন আদায় হয় না। মাজাহিরে হক কিতাবে আছে, যে ব্যক্তি বিনা ওজরে জামাত ছাড়া নামাজ পড়ে তাহার জিম্মা হইতে ফরজ তো আদায় হইয়া যায়, কিন্তু সে নামাজের সোয়াব পায় না। এইভাবে আরেক নামাজ মাগরিবের জামাতও অনেকের ইফতারের দরুন ছুটিয়া যায়, প্রথম রাকাত বা তাকবীরে উলার তো প্রশ্নই উঠে না। আবার অনেকেই তারাবির বাহানায় এশার জামাত ওয়াক্তের আগেই পড়িয়া লয়। ইহা তো হইল রমজান মুবারকে আমাদের নামাজের অবস্থা, যে নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ, অর্থাৎ এক ফরজ রোজা পালন করিতে গিয়া উহার বদলে ৩ ফরজ অর্থাৎ ৩ ওয়াক্ত নামাজ বরবাদ করা হইল। এই ৩ ওয়াক্ত তো প্রায় নষ্ট হইয়া থাকে। আর জহরের নামাজ কায়লুলা অর্থাৎ দুপুরের বিশ্রামের খাতিরে এবং আছরের জামাত ইফতারির সমান খরিদ করিবার পিছনে যে কুরবানি হইয়া যায় তাহা তো চোখের সামনে দেখা গিয়াছে। এইভাবে অন্যান্য ফরজ এবাদতের বিষয় নিজেই চিন্তা করিয়া দেখুন যে রমজানের মুবারক মাসে সেইগুলির কতটুকু ইহতেমাম করা হয়। যখন ফরজ এবাদতগুলিরই এই অবস্থা, তখন নফল এবাদতের তো আর প্রশ্নই উঠে না। এশরাক ও চাশতের নামাজ তো রমজানের ঘুমের জন্যই উৎসর্গ হইয়া যায়। আওয়াবিন নামাজের ইহতেমাম কিভাবে হইবে, যখন এই মাত্র রোজা খোলা হইল, আবার একটু পরেই তারাবিহ আসিতেছে। আর তাহাজ্জুদ নামাজের সময় তো একেবারে সেহরি খাওয়ার সময়ই। কাজেই নফল এবাদতের সুযোগ কোথায়? কিন্তু এই সব কিছু অবহেলা এবং আমল না করার বাহানা মাত্র। তুমি নিজেই যদি কাজ করিতে না চাও, তবে ইহার জন্য হাজারো যুক্তি খাড়া করিতে পারো। আল্লাহ তাআলার কত বান্দা এমন রয়েছেন যাহাদের জন্য এই সময়ের ভিতরেই সবকিছু করিবার সুযোগ হইয়া যায়। আমার মুরব্বী হযরত মাওলানা খলিল আহমদ রহমতুল্লাহ কে একাধিক রমজানে দেখিয়াছি যে স্বাস্থ্যগত দুর্বলতা ও বার্ধক্য সত্ত্বেও মাগরিবের পর নফলের মধ্যে শোয়া পারা পড়িতেন অথবা শুনাইতেন। অতঃপর আধা ঘণ্টার মধ্যেই খানাপিনা ইত্যাদি জরুরত হইতে ফারেগ হইয়া হিন্দুস্থানে অবস্থানকালে প্রায় 2 ঘণ্টা তারাবির নামাজে ব্যয় করিতেন। আর মদিনা মুনাওয়ারায় অবস্থানকালে এশা ও তারাবির নামাজে প্রায় 3 ঘণ্টা লাগিয়া যাইত। ইহার পর তিনি মৌসুমের তারতম্য হিসাবে 2 অথবা 3 ঘণ্টা আরাম করিয়া তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করিতেন এবং ফজরের ওয়াক্ত হওয়ার আধা ঘণ্টা আগে সেহরি খাইতেন। সেহরির পর ফজরের নামাজ পর্যন্ত কখনো মুখস্থ তেলাওয়াত করিতেন, আর কখনো ওজিফা ও জিকির আজকারে মশগুল থাকিতেন।
সকালের আলো পরিষ্কার হইয়া গেলে ফজরের নামাজ পড়িয়া এশরাক পর্যন্ত মুরাকাবা করিতেন। এশরাকের পর প্রায় 1 ঘণ্টা আরাম করিতেন। ইহার পর হইতে প্রায় 12টা পর্যন্ত এবং গ্রীষ্মকালে 1টা পর্যন্ত বজলুল মাজহুদ কিতাব লিখিতেন এবং চিঠিপত্র দেখিতেন ও জবাব লিখাইতেন। অতঃপর জহরের নামাজ পর্যন্ত আরাম করিতেন। জহরের নামাজের পর হইতে আছর পর্যন্ত তেলাওয়াত করিতেন। আছর হইতে মাগরিব পর্যন্ত জিকির ও তসবিহে মশগুল থাকিতেন এবং উপস্থিত লোকদের সহিত কথা বার্তাও বলিতেন। বজলুল মাজহুদ কিতাব লেখা শেষ হইবার পর সকালের কিছু সময় তেলাওয়াতে ও বিভিন্ন কিতাব পড়িয়া কাটাইতেন। এই সময় প্রায় বজলুল মাজহুদ ও ওয়াফাউল ওয়াফা কিতাব 2খানা পড়িতেন। রমজান মুবারকে তাহার মামুলাত বা নিয়মিত আমলে বিশেষ কোনো রদবদল হইত না, কেননা এই পরিমাণ নফলের অভ্যাস তাহার অন্যান্য সময়ও ছিল। সারা বৎসর তিনি এই সব আমলের এহতেমাম করিতেন। অবশ্য নামাজের রাকাতগুলি রমজান মাসে দীর্ঘ হইত। না হয় অন্যান্য আকাবির বুজুর্গগণের রমজান মাসে আরও ভিন্ন ও খাস মামুলাত ছিল, যেগুলির পুরাপুরি অনুসরণ করা সকলের জন্য সহজ নয়। শায়খুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ তারাবির পর হইতে ফজর পর্যন্ত সারা রাত্র নফল নামাজে মশগুল থাকিতেন এবং একের পর এক কয়েকজন হাফেজে কুরআনের পিছনে কুরআন মাজিদ শুনিতে থাকিতেন। হযরত মাওলানা শাহ আব্দুর রহিম রায়পুরী রহমতুল্লাহ এর দরবারে তো পুরা রমজান মাস দিন রাত্র কেবল তেলাওয়াতি চলিতে থাকিত। এই সময় ডাক যোগাযোগ ও চিঠিপত্রের আদান প্রদান বন্ধ থাকিত। কাহারও সহিত সাক্ষাৎ করাও পছন্দ করিতেন না। কোনো খাস খাদেমকে শুধু এতটুকু অনুমতি দেওয়া ছিল যে তারাবির পর যতটুকু সময় তিনি 2-1 পেয়ালা রং চা পান করিবেন তখন তাহারা সাক্ষাৎ করিয়া যাইবে। আল্লাহ ওয়ালাদের অভ্যাস ও মামুলাত সমূহ মামুলি দৃষ্টিতে পড়িয়া নেওয়া বা 2-1টি মুখরোচক কথা বলিয়া দেওয়ার জন্য লিখা হয় না, বরং এই জন্য লিখা হয় যেন নিজ নিজ হিম্মত অনুযায়ী তাহাদের অনুসরণ করা হয় এবং এই সব মালাত পুরা করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়। কেননা আল্লাহ ওয়ালাদের প্রত্যেকেরই তরিকা ও নিয়ম পদ্ধতি নিজ নিজ বৈশিষ্ট্যের কারণে একটি অপরটি হইতে উত্তম। যাহারা দুনিয়াবি ঝামেলা হইতে মুক্ত তাহাদের জন্য কত চমৎকার সুযোগ যে দীর্ঘ 11টি মাস বৃথা কাটাইয়া দেওয়ার পর একটি মাত্র মাস আল্লাহর এবাদতে প্রাণপণ চেষ্টায় লাগিয়া যাইবে। যাহারা চাকুরিজীবী সকাল 10টা হইতে 4টা পর্যন্ত অফিসে থাকিতে বাধ্য, তাহারা ফজর হইতে 10টা পর্যন্ত অন্তত রমজান মাসটি যদি তেলাওয়াতের মধ্যে কাটাইয়া দেন তবে 1 মাসের জন্য ইহা এমন কি কঠিন কাজ। নিজের দুনিয়াবি কাজের জন্য তো অফিসের বাহিরে অবশ্য সময় করিয়াই নিলে হয়, তাহা হইলে দিনের জন্য ও এবাদতের জন্য সময় বাহির করিতে কি মুশকিল হইবে। যাহারা কৃষিজীবী তাহারা তো কাহারও অধীনস্থ নহেন এবং সময় পরিবর্তন করার ব্যাপারেও তাহাদের কোনো বাধা নাই। এমনকি ক্ষেত খামারে বসিয়াও তাহারা কুরআন তেলাওয়াত করিতে পারেন। আর যাহারা তেজারত ও ব্যবসা বাণিজ্যে রহিয়াছেন তাহাদের জন্য তো রমজান মাসে দোকানদারির সময় একটু কম করিয়া নেওয়া মোটেও কঠিন নয়, অথবা দোকানে বসিয়াই ব্যবসার সাথে সাথে কুরআন তেলাওয়াতের কাজও করিয়া নিবেন। কেননা আল্লাহ তাআলার পবিত্র কালামের সাথে এই মুবারক মাসের বড় বেশি খাত সম্পর্ক রয়েছে। এই কারণেই আল্লাহ তাআলার সব কয়টি কিতাব সাধারণত এই মাসেই নাজিল হয়েছে। যেমন পবিত্র কুরআন লাওহে মাহফুজ হইতে দুনিয়ার আসমানে সম্পূর্ণত এই মাসেই নাজিল হইয়াছে। সেখান হইতে প্রয়োজন মতো অল্প অল্প করিয়া 23 বৎসরে দুনিয়াতে নাজিল হইয়াছে। ইহা ছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর শহীফা সমূহ এই মাসেই পহেলা তারিখে অথবা তেসরা অর্থাৎ 3 তারিখে নাজিল হইয়াছে। হযরত দাউদ আলাইহিস সালাম কে 18 রমজানে অথবা 12 রমজানে জাবুর কিতাব দেওয়া হইয়াছে। হযরত মুসা আলাইহিস সালাম কে 6 রমজানে তাওরাত কিতাব দেওয়া হইয়াছে। হযরত ঈসা আলাইহিস সালাম কে 12 অথবা 13 রমজানে ইনজিল দেওয়া হইয়াছে। ইহাতে বোঝা যায় যে আল্লাহর কালামের সহিত এই মাসের বিশেষ সম্পর্ক রহিয়াছে। এই কারণেই এই মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াতের কথা বর্ণিত হইয়াছে এবং বুজুর্গ মাশায়েখগণ ইহাকে নিজেদের আদর্শ ও নিয়মিত আমল বানাইয়া লইয়াছেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম প্রতি বৎসর রমজান মাসে সম্পূর্ণ কুরআন শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেন। কোন রেওয়াতে আসিয়াছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শুনিতেন।
হাফেজদের দুইজন মিলিয়া কুরআন শরীফ দাওর করার যে নিয়ম চালু আছে, উপরোক্ত দুই হাদিস মিলাইয়া ওলামায়ে কেরাম এই নিয়মকে মুস্তাহাব বলিয়াছেন। মোট কথা, যত বেশি সম্ভব কুরআন তেলাওয়াতের বিশেষ এহতেমাম করিবে, আর তেলাওয়াতের পর যে সময় বাঁচিয়া যায় উহাও নষ্ট করা ঠিক হইবে না। কেননা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে 4টি জিনিসের প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করিয়াছেন। এই মাসে এই কাজগুলি বেশি বেশি পরিমাণে করিবার হুকুম করিয়াছেন। কাজগুলি হল কালেমা তাইয়্যিবাহ, ইস্তেগফার, জান্নাত হাসিল করার ও জাহান্নাম হইতে বাঁচার দোয়া করা। কাজেই যতটুকু সময় পাওয়া যায় উহাকে এই 4 আমলের মধ্যে খরচ করা নিজের জন্য পরম সৌভাগ্য মনে করিবে। এরূপ করার দ্বারাই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের প্রতি ভক্তি ও কদর করা হইয়াছে বলিয়া প্রতীয়মান হইবে। আর ইহা এমন কি কঠিন ব্যাপার যে নিজের দুনিয়াবী কাজে মশগুল থাকিয়াও জবানে দুরূদ শরীফ ও কালেমা তাইয়্যিবা পড়িতে থাকিবে। কাল কিয়ামতের দিন এই কথা বলিবার যেন মুখ থাকে, যদিও আমি জমানার অত্যাচারে জর্জরিত ছিলাম, তবুও তোমার স্মরণ হইতে, হে আল্লাহ, একেবারে গাফেল থাকি নাই। অতঃপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের কিছু বৈশিষ্ট্য ও আদবের কথা এরশাদ করিয়াছেন। প্রথমত, ইহা সবরের মাস, অর্থাৎ রোজা রাখার কারণে যদি কিছু কষ্ট হয় তবে এই কষ্ট খুশি মনে সহ্য করা চাই। ধর্মার হাঁক ডাক যেন না হয়, যেমন গরমের দিনের রোজায় অনেককেই এই রূপ করিতে দেখা যায়। এমনিভাবে যদি কখনো সেহরি না খাওয়া হইয়া থাকে তবে তো সকাল হইতেই রোজার শোক মাতম শুরু হইয়া যায়। তদ্রূপ রাত্রে তারাবিতে যদি কষ্ট হয় খুশি মনে উহা সহ্য করা চাই। ইহাকে আপদ বা মুসিবত মনে করিবে না, এই রূপ মনে করা খুবই মারাত্মক মাহরুমি ও বঞ্চনার আলামত। যেখানে আমরা সামান্য দুনিয়াবী স্বার্থ উদ্ধার করিবার জন্য খানা পিনা আরাম আয়েশ সবই ছাড়িয়া দিতে পারি, সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টির মোকাবেলায় এই সব বস্তুর কি মূল্য থাকিতে পারে। অতঃপর এরশাদ হইয়াছে যে ইহা সহানুভূতির মাস, অর্থাৎ গরিব মিসকিনদের প্রতি দয়া ও সদ্ব্যবহার করার মাস। নিজের ইফতারির জন্য যদি 10 রকমের জিনিস তৈয়ার করিয়া থাকি তবে গরিবের জন্য তো অন্তত 2-4 রকমের হওয়া উচিত। আসল নিয়ম তো ছিল তাহাদেরকে ভালোটাই দিয়ে দেওয়া, তা না হইলে অন্তত সমান করা। কাজেই যত খানি হিম্মত হয় নিজের সেহরি ও ইফতারিতে গরিবদেরও একটি অংশ অবশ্যই রাখা উচিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু উম্মতের জন্য আমলি নমুনা ছিলেন। দিনের প্রতিটি কাজ তাঁহারা বাস্তবে করিয়া দেখাইয়া গিয়াছেন। কাজেই এখন যে কোনো আমল করিতে হয়, ইহার জন্য তাঁহাদের আমলের সুপ্রশস্ত রাজপথ খোলা রয়েছে, উহাকে অনুসরণ করিয়া চলিলেই হইবে। ইচ্ছার অর্থাৎ অন্যকে প্রাধান্য দেওয়া, নিজের উপর অন্যকে আগে বাড়াইয়া দেওয়া, অন্যের প্রতি সহমর্মিতা করা, এইসব ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মতো মহান ব্যক্তিদের অনুসরণ করার জন্য সাহসী মানুষের দরকার। শত শত হাজার হাজার ঘটনা তাহাদের এমন আছে যেগুলি শুনিয়া কেবল আশ্চর্য হইতে হয়। উদাহরণস্বরূপ একটি ঘটনা হযরত আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ারমুকের যুদ্ধে আমার চাচাতো ভাইয়ের সন্ধানে বাহির হইলাম এবং এই মনে করিয়া এক মশক পানীয় সঙ্গে লইলাম যে যদি তাহার জীবনের শেষ নিঃশ্বাসও বাকি থাকে তবে তাহাকে পানি পান করাইব এবং হাত মুখ ধোয়াইয়া দিব। হঠাৎ দেখিতে পাইলাম তিনি পড়িয়া রহিয়াছেন। আমি তাহাকে পানির কথা জিজ্ঞাসা করিলে তিনি ইশারায় পানি চাহিলেন। এমন সময় সামনের দিক হইতে আরেকজন আহত ব্যক্তি আহ করিয়া উঠিলেন। তখন আমার চাচাতো ভাই নিজে পানি পান না করিয়া সেই ব্যক্তিকে পানি পান করাইতে ইশারা করিলেন। তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম তিনিও পিপাসার্ত এবং পানি চাহিতেছেন। এমন সময় তাহার পার্শ্বের আরেক ব্যক্তি ইশারায় পানি চাহিলেন। তখন দ্বিতীয় ব্যক্তিও পানি পান না করিয়া ওই তৃতীয় ব্যক্তির নিকট যাইতে ইশারা করিলেন। আমি এই শেষ ব্যক্তির নিকট পৌঁছায় দেখিতে পাইলাম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। ফিরিয়া দ্বিতীয় ব্যক্তির নিকট আসিলাম, দেখিলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। অতঃপর ফিরিয়া চাচাতো ভাইয়ের নিকট পৌঁছাইলাম। এখানেও আসিয়া দেখিতে পাইলাম তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। এই ছিল আমাদের পূর্বপুরুষদের স্বার্থ ত্যাগ ও অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়ার নমুনা। নিজেরা পিপাসায় কাতর হইয়া জীবন দিয়া দিলেন, তবু অপরিচিত ভাইয়ের আগে পানি পান করা পছন্দ করিলেন না।
আল্লাহ তাহাদের উপর রাজি হইয়া যান, তাদেরকে খুশি করুন এবং আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। রুহুল বয়ান কিতাবে আল্লামা সুজুতি রহমতুল্লাহ এর জামে সগীর এবং আল্লামা শাখাবি রহমতুল্লাহ এর মাকাশেদ কিতাবদ্বয়ের বরাত দিয়া হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ বর্ণনাও করা হইয়াছে যে, আমার উম্মতের মধ্যে সবসময় 500 বাছাই করা বুজুর্গ বান্দা এবং 40 জন আবদাল থাকেন। তাহাদের মধ্যে কেহ ইন্তেকাল করিলে তখনই অন্য একজন তাহার স্থলাভিষিক্ত হইয়া যান। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, এই সকল লোকের বিশেষ আমল সমূহ কি কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, তাহারা জুলুমকারীদেরকে মাফ করিয়া দেন, দুর্ব্যবহারকারীদের সাথেও তাহারা সদ্ব্যবহার করেন এবং আল্লাহর দেওয়া রিজিকের দ্বারা তাহারা মানুষের সঙ্গে দয়া ও সহানুভূতির আচরণ করিয়া থাকেন। উপরোক্ত কিতাবে আরেক হাদিস হইতে বর্ণনা করা হইয়াছে যে, যে ব্যক্তি ক্ষুধার্তকে রুটি খাওয়াইবে, বস্ত্রহীনকে কাপড় পরাইবে অথবা মুসাফিরকে রাত্রি যাপনের জন্য জায়গা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে তাহাকে আশ্রয় দান করিবেন। ইয়া বার্মাকি রহমতুল্লাহ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ এর জন্য প্রতি মাসে 1000 দিরহাম খরচ করিতেন। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ সেজদায় এই বলিয়া দোয়া করিতেন, হে আল্লাহ, ইয়া আমার দুনিয়ার প্রয়োজন মিটাইয়াছে, তুমি মেহেরবানি করিয়া তাহার আখেরাত এর প্রয়োজন মিটাইয়া দাও। ইয়া বার্মাকি রহমতুল্লাহ এর ইন্তেকালের পর লোকেরা তাহাকে স্বপ্নে দেখিল। তাহার হাল অবস্থা জানিতে চাহিলে তিনি বলিলেন, সুফিয়ান সাউরির দোয়ার বদলতে আমার মাগফেরাত হইয়া গিয়াছে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে ইফতার করাইবার ফজিলত বর্ণনা করিয়াছেন। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি হালাল কামাই দ্বারা রমজান মাসে কাউকে ইফতার করায়, তাহার উপর রমজানের রাত্রসমূহে ফেরেশতারা রহমত পাঠাইতে থাকেন এবং শবে কদরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তাহার সহিত মুসাফাহা করেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম যাহার সহিত মুসাফাহা করেন, তাহার দিলে নম্রতা পয়দা হয় এবং তাহার চক্ষু হইতে অশ্রু ঝরিতে থাকে। হাম্মাদ ইবনে সালামা রহমতুল্লাহ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি প্রতিদিন 50 জন রোজাদারকে ইফতার করাইতেন। ইফতারের ফজিলত বর্ণনা করিবার পর ইরশাদ ফরমাইয়াছেন, এই মাসের প্রথম অংশ রহমত, অর্থাৎ এই অংশে আল্লাহ তাআলার নিয়ামত ও পুরস্কার আগাইয়া আসিতে থাকে এবং আল্লাহ তাআলার এই ব্যাপক রহমত সাধারণভাবে সকল মুসলমানের জন্য হইয়া থাকে। অতঃপর যাহারা এই রহমতের জন্য আল্লাহ তাআলার শুকুর আদায় করে, তাহাদের উপর রহমতের বর্ষণ আরও বাড়াইয়া দেওয়া হয়, অর্থাৎ তোমরা শুকুর করিলে অবশ্যই আমি নেয়ামত ও পুরস্কার বাড়াইয়া দিব। সূরা ইব্রাহিম আয়াত 7। এই মাসের মাঝের অংশ হইতে মাগফেরাত অর্থাৎ গুনাহমাফি শুরু হইয়া যায়। কারণ রোজার কিছু অংশ অতিবাহিত হয়েছে, উহার বদলা ও সম্মান স্বরূপ মাগফেরাত শুরু হইয়া যায়। আর এই মাসের শেষ অংশে তো আগুন হইতে একেবারে মুক্তি হয়। আরও অনেক রেওয়াতে রমজান খতম হওয়ার সময় জাহান্নামের আগুন হইতে মুক্তির সুসংবাদ বর্ণিত হইয়াছে। রমজানকে 3 ভাগে ভাগ করা হইয়াছে, যেমন উপরে বর্ণিত হাদিস হইতে জানা গিয়াছে। অধম বান্দার মতে রহমত, মাগফেরাত ও জাহান্নাম হইতে মুক্তি, এই 3 অংশের মধ্যে পার্থক্য এই যে, মানুষ 3 প্রকারের হইয়া থাকে। প্রথম প্রকার, ওই সমস্ত লোক যাহাদের উপর গুনাহের বোঝা নাই, এই সমস্ত লোকের জন্য তো রমজানের শুরু হইতেই রহমত এবং নিয়ামত ও পুরস্কারের বৃষ্টি বর্ষণ শুরু হইয়া যায়। দ্বিতীয় প্রকার, ওই সমস্ত লোক যাহারা মামুলি গুনাহগার, তাহাদের জন্য রমজানের কিছু অংশ রোজা রাখিবার পর এই রোজার বরকতে ও বদলায় মাগফেরাত হয়। আর তৃতীয় প্রকার, ওই সমস্ত লোক যাহারা বেশি গুনাহগার, তাহাদের জন্য রমজানের বেশিরভাগ রোজা রাখিবার পর জাহান্নাম হইতে মুক্তি হয়। আর যাহাদের জন্য রমজানের শুরু হইতেই রহমত ছিল এবং পূর্ব হইতেই তাহাদের গুনাহ মাফ হয়েছিল, তাহাদের জন্য যে কি পরিমাণ আল্লাহর রহমতের স্তূপ লাগিয়া যাইবে, উহা বলার অপেক্ষা রাখে না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি জিনিসের প্রতি উৎসাহ প্রদান করিয়াছেন। উহা হইল এই যে, যাহারা মালিক বা মনিব অর্থাৎ যাহাদের অধীনে শ্রমিক ও কর্মচারী কাজ করিয়া থাকে, তাহারা যেন এই মাসে কর্মচারীদের কাজ হালকা করিয়া দেন। কেননা তাহারাও তো রোজাদার, আর রোজা অবস্থায় কাজ বেশি হইলে রোজা রাখা কঠিন হয়।
অবশ্য যদি কাজের পরিমাণ বেশি হয় তবে শুধু রমজান মাসে 1-8 কর্মচারী সাময়িকভাবে বাড়াইয়া নিলে কোনো ক্ষতি নাই, কিন্তু ইহা তখনই করা হইবে যখন কর্মচারীগণও রোজাদার হয়। রোজাদার না হইলে তাহাদের জন্য তো রমজান মাস ও অন্যান্য মাস এক বরাবর। আর যে মালিক নিজেই রোজা রাখে না, বেহায়া মুখে রোজাদার কর্মচারীদের দ্বারা কাজ নেয় এবং নামাজ রোজার কারণে কাজে একটু শিথিলতা হইলে অকথ্য বর্ষণ শুরু করিয়া দেয়, তাহাদের জুলুম ও নির্লজ্জতার কথা আর কি বলার আছে। জালেমরা অতিসত্বর জানিতে পারিবে তাহারা কোন ভয়াবহ স্থানের দিকে অগ্রসর হইতেছে, অর্থাৎ জাহান্নামের দিকে। সূরা শুআরা আয়াত 227। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করার হুকুম করিয়াছেন। প্রথমত কালেমায়ে শাহাদত। অনেক হাদিসে এই কালেমায়ে শাহাদতকে সর্বশ্রেষ্ঠ জিকির বলা হয়েছে। মিশকাত শরীফে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার নিকট আরজ করিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দুয়া বলিয়া দিন যাহার দ্বারা আমি আপনাকে স্মরণ করিব এবং দুয়া করিব। আল্লাহ তাআলার দরবার হইতে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলিয়া দেওয়া হইল। হযরত মূসা আলাইহিস সালাম আরজ করিলেন, হে আল্লাহ, এই কালেমা তো আপনার সকল বান্দাই পড়িয়া থাকে, আমি তো এমন একটি দুয়া বা জিকির চাই যাহা শুধু আমার জন্যই খাস হইবে। আল্লাহ তাআলা এরশাদ ফরমাইলেন, হে মূসা, আমাকে ব্যতীত 7 আসমান ও উহার আবাদকারী সমস্ত ফেরেশতা এবং 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় কালেমা তাইয়্যিবাকে রাখা হয় তবে কালেমা তাইয়্যিবার পাল্লাই ভারী হইয়া যাইবে। এক হাদিসে আছে, যে ব্যক্তি এখলাসের সহিত এই কালেমা পড়ে তৎক্ষণাৎ তাহার জন্য আসমানের দরজা সমূহ খুলিয়া যায় এবং আরশ পর্যন্ত এই কালেমা পৌঁছাতে কোনো বাধা থাকে না, তবে ইহার পাঠকারীকে কবিরা গুনাহ সমূহ হইতে বাঁচিয়া থাকিতে হইবে। আল্লাহ তাআলার চিরাচরিত আদত ও নিয়ম হইল যে সাধারণ প্রয়োজনীয় জিনিসসমূহ তিনি প্রচুর পরিমাণে দিয়া থাকেন এবং ব্যাপক করিয়া থাকেন। গভীর চিন্তা করিলে দেখা যায় যে দুনিয়াতে যে জিনিসের প্রয়োজন যত বেশি সেই জিনিসকে আল্লাহ তাআলা ততই ব্যাপক করিয়া দিয়াছেন। যেমন পানি একটি ব্যাপক প্রয়োজনীয় জিনিস, আল্লাহ তাআলা অসীম রহমতে ইহাকে কত ব্যাপক করিয়া দিয়াছেন। অথচ কিমিয়া, মাটি, তামা ইত্যাদি কম মূল্যের পদার্থকে স্বর্ণ বানাইবার প্রক্রিয়া, এর মতো অনর্থক ও বেকার বিষয়কে কত দুষ্প্রাপ্য করিয়া রাখিয়াছেন। এমনিভাবে কালেমা তাইয়্যিবা হইল সর্বশ্রেষ্ঠ জিকির। বহু হাদিস দ্বারা এই কথা জানা যায় যে সমস্ত জিকির আজকারের উপর কালেমা তাইয়্যিবার প্রাধান্য রয়েছে। ইহাকে সকলের জন্য ব্যাপক ও সহজলভ্য করিয়া দেওয়া হইয়াছে, যাহাতে কেহই মাহরুম না থাকে। এতদসত্ত্বেও যদি কেহ মাহরুম থাকে তবে ইহা তাহারই দুর্ভাগ্য। মোট কথা, বহু হাদিসে কালেমা তাইয়্যিবার ফজিলতে বর্ণিত হইয়াছে, কিতাব সংক্ষিপ্ত করার জন্য সেইগুলি উল্লেখ করা হইল না। দ্বিতীয় কাজ যাহা রমজান মাসে বেশি পরিমাণে করিবার জন্য হুকুম করা হইয়াছে তাহা হইল ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট গুনাহের জন্য ক্ষমা চাওয়া। বহু হাদিসে ইস্তেগফারেরও অনেক ফজিলত বর্ণিত হইয়াছে। এক হাদিসে আছে, যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার করিবে আল্লাহ তাআলা যে কোনো অভাব ও সংকটের সময় তাহার জন্য রাস্তা খুলিয়া দিবেন, যে কোনো দুঃখ ও দুশ্চিন্তা দূর করিয়া দিবেন এবং তাহার জন্য এমন রুজি রোজগারের ব্যবস্থা করিয়া দিবেন যাহা সে কল্পনাও করিতে পারে না। আরেক হাদিসে বর্ণিত হইয়াছে যে মানুষ মাত্রই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যে তোবা করিতে থাকে। এক হাদিসে আছে, মানুষ যখন গুনাহ করে তখন একটি কালো বিন্দু তাহার দিলের মধ্যে লাগিয়া যায়। যদি সে ওই গুনাহ হইতে তোবা করে তবে উহা ধুইয়া পরিষ্কার হইয়া যায়, নতুবা বাকি থাকিয়া যায়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিস চাহিবার জন্য হুকুম করিয়াছেন, যে 2টি জিনিস ছাড়া কোনো উপায় নাই। একটি হইল জান্নাত পাওয়ার দুয়া আর দ্বিতীয়টি হইল জাহান্নাম হইতে বাঁচিবার দুয়া। আল্লাহ তাআলা দয়া করিয়া আমাদের সকলকে উহা দান করুন, আমিন।